তা বৃন্দাবনে আজকে বিরহ দশাটি কেমন? রাধারানী 100 বছর ধরে কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। যুগায়িতং নিমেষেণ চক্ষুষা পরিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। কৃষ্ণ বিরহে আমার ত্রিভুবন শূন্য বলে মনে হয়। শুনো মোর হত বিধিব প্রিয়জন যখন কাছে থাকে না তখন দেখবেন মনে দুঃখ উদয় হলে প্রিয়জনের ছবির কাছে গিয়ে কথা বলে। মায়েরা কিছু মনে করবেন না, যেসব মায়েরা স্বামী হারিয়েছেন তারা একবার চিন্তা করুন, যখন মনে খুব দুঃখ হয় সংসারের কোনো কারণে, তখন আশেপাশে কেউ না থাকলে দেখবেন স্বামীর ছবির কাছে গিয়ে কথা বলে, ওগো তুমি যদি আজকে সশরীরে থাকতে তাহলে কি আজ আমার এই দশা দেখতে হতো। তাই দুঃখ যখন আসে তখন প্রিয়জনের ছবির কাছে দুঃখ প্রকাশ করে। রাধারানীর কাছে তো ছবি আগে থেকে রাখা নেই, তাই নিজে হাতে শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন আর সেই ছবির কাছে দুঃখ নিবেদন করছেন রাইধনী। আরে কিবা পদটি হলো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা। এখানে বধূ মানে বন্ধু, বয়ে চন্দ্রবিন্দু ধয় রস্যু, বধূ মানে বন্ধু, আর শুধু ব ধয়ে দীর্ঘ, বধূ মানে স্ত্রীলোক। তাহলে বয়ে চন্দ্রবিন্দু ধয় রস্যু, বধূ মানে বন্ধু। বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার শনি কহে কথা। তা রাধারানী আজকে ছবি আঁকছেন, ছবি শুরু করবে কোত্থেকে? ছবি আঁকা কোথা থেকে শুরু করে? যারা ছবির মাস্টার মশাই তারা এগুলো বলতে পারবে। আমাদের ধারণা অনুযায়ী দেখবেন কেউ ছবি আঁকতে গেলে আগে মুখে মন্ডলে একটা গোল দিয়ে আগে মুখের রূপটা দেয়, তারপর বাকি মুখের হিসাবে বাকি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। কিন্তু রাধারানী মুখ আঁকতে গিয়েও আঁকলেন না, কোথা থেকে আঁকা শুরু করলেন? এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। দুনিয়া আমার, দুনিয়া আমার, দুনিয়া আমার। ও আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ললিতা বলে, ওগো রাধে, তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিক্ষা করেছিস, চিত্র অঙ্কন তুই গুরু ধরে শিখেছিস। আস্তে এলো পাথাড়ি যদি কেউ শেখে কিছু বলার কিছু ছিল না। যারা কীর্তন না শিখে কীর্তন গায় তাদেরকে কিছু বলার নেই, কারণ তাদের চরম দুর্ভাগ্য, তারা শিখতেই পারলো না। আর যারা কীর্তন শিখেও কীর্তন না গায় তাদেরকে তো যা খুশি বলা যায়। রাধারানীকে বলছেন, সখীগণ কিরে
তুই তো গুরু ধরে শিখেছিস ছবি আঁকা, তুই এরকম করছিস কেন? হয় মুখের দিক দিয়ে শুরু কর, নইলে চরণ দিক থেকে শুরু কর। মুখও আঁকলি না, চরণও আঁকলি না, মাঝখান থেকে ছবি আঁকা শুরু করলি, এটা কেমন রীতি? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম তার চরণ ছিল বলে সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের চরণে এঁকে দিলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি না, আমি কেমন করে ঘরে রব? তাই তো আঁকি নাই, আমি কেমন করে ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায়, এইবার নাভি সরোবর আঁকিল, তারপর কত যত্ন করি। যেই নাভি অঙ্কন করেছে কোমরের পর, সখীরা বুঝে গেল ছবিটা উপরের দিকেই যাবে, কারণ কোমরের পর যদি হাঁটু আঁকতো তাহলে জানতে হবে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু যেহেতু কোমরের পর নাভি অঙ্কন করেছে তাহলে ছবিটা আবার উপরের দিকে যাচ্ছে। তারপর আর কি আঁকলেন? বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বা না দাও, তেমন করে বাঁশি বাজাও। শুনে আমরা সব ভুলেছি, আমাদের দেহ মনে প্রাণ জীবন মধুর মধুর তানে বাজাও বাঁশি, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ, কম্বু মানে কি গো? বাচ্চাদেরকে আবার জিজ্ঞেস করি, বাচ্চাগুলো ভাবছে সাংঘাতিক অপরাধ করেছি আজকে কীর্তন শুনতে, শুধু আমাদেরকে নিয়ে পড়লো কেন রে বাবা? ওদেরকে নিয়ে পড়ার কারণ হচ্ছে ওরাই তো ভবিষ্যতে আমাদের সমাজের মেরুদণ্ড নাকি।
এবার বাঙালির ছেলে হয়ে যদি বাংলাটা না জানে, সে তো বাঙালি জাতির লজ্জা। সেই জন্য ছোটদেরকে আমি একটু বেশি করে পাকড়াও করছি। কম্বু মানে কি? কম্বু কম্বু মানে হলো শঙ্খ। এই যে মায়েরা যখন সন্ধ্যাবেলায় শঙ্খ বাজায় না, শাঁখ, ওটাকে বলে কম্বু। শাঁখের মুখের দিক থেকে দেখবেন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগ তেমনি গোবিন্দের গলায় আছে। ওই শঙ্খের মুখের দিক থেকে যেমন ভাঁজ ভাঁজ গোল গোল দাগ, ওই রকম গোবিন্দের গলাতেও গোল গোল দাগ। সেই জন্য শঙ্খর সঙ্গে তুলনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে। সবার শেষে বদন অঙ্কন করেছে। এবার মুখটা যেই আঁকা হয়ে গেছে, বদন আঁকিয়া শ্যামীর বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার স্বামী কহে কথা। ছবি আঁকার পর সেই ছবির সঙ্গে কথা বলছে। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, বৃন্দাবনের রাখাল রাজা। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, মুখে মুখ দিয়া তার সঙ্গে কহে কথা। আসে যদুনাথ একবার সে দেখে যা, যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা। যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো। রাধারানী প্রাণ গোবিন্দের চিত্র অঙ্কন করে সেই চিত্রের কাছে মনের দুঃখ নিবেদন করছে। এদিকে নারদ মুনি, নারদ যার গতিপথ কেউ রোধ করতে পারবে না, কিংবা যার সিদ্ধান্ত কেউ রদ করতে পারবে না। যদিও অন্যরকম অর্থ আছে। নারদ, নার শব্দের অর্থ জল, দ মানে দান করা, যে জল দান করে। নারদ শব্দের আসল অর্থ হচ্ছে মেঘ। নারদ, নার মানে জল, কিন্তু আমরা একটু ঘুরিয়েও তো মানে ধরতে পারি। না রদ, যেটা একবার বলে ফেলেছে আর সেটা রদ হবে না। সেই নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ধুর মশাই, সত্য ত্রেতা, আর এটা কি যুগ? দাপর। রাধারানীর বিরহ হচ্ছে দাপর যুগ না? সত্য যুগে দেখেছি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু যুদ্ধ করছে। হিরণ্যাক্ষ ভাই, হিরণ্যকশিপু ভাই, আর দুইজনে এমন যোদ্ধা, তাদেরকে দমন করার জন্য দুটো অবতার নেমে এলো। হিরণ্যকশিপুর জন্য নরসিংহ, আর হিরণ্যাক্ষের জন্য বাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া একবার, দেখুক লোকের তোকে। কি নাম তোর? রাজদীপ। এই তোর নাম রাজদীপ। এই যে ছেলেটি বলেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম। ছেলেটি কিন্তু উত্তর দিয়েছে যে হিরণ্যাক্ষের জন্য যে অবতার নেমে এসেছিল, বসো, তার নাম হচ্ছে বরাহ। আমাদের সংস্কৃতি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। বিদেশিরা বারবার শাসন করেছে ভারতকে, ইরান, তুরান,
তুর্কি ওইসব দেশ থেকে, আফগান, ওরা সব আমাদেরকে লুটপাট করে নিয়ে গেছে। তারপর ইংরেজরা এলো, তারাও লুটপাট করে নিয়ে চলে গেল। আমাদেরকে শাসনের নামে তারা আমাদেরকে শোষণ করেছে। আমাদের শিক্ষা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ইংরেজরা। ওই যে বললাম বৈরাগ্য বিদ্যা, এটা আমাদের শিক্ষা। কোন বিদ্যালয়ে দেওয়া হয় মশাই? একমাত্র রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম সংঘের যদি কোনো স্কুল থাকে সেইখানে হয়তো একটু ভারতীয় শাস্ত্রের তত্ত্ব কথা শেখানো হয়। তাছাড়া কোথায় শিখবেন বৈরাগ্য কাকে বলে? আমাদের বিদ্যা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে। তা আমাদের শিক্ষা আমাদেরকে জানতে হবে। ছেলেটি যে বললো আমি খুব খুশি হলাম। হিরণ্যকশিপুর জন্য যে অবতার নেমে এসেছিলেন তিনি হলেন নরসিংহ, আর তারই ভাই হিরণ্যাক্ষ। দুটো ভাইয়ের জন্য দুটো অবতার, এইরকম দেখা যায় না বাবা। হিরণ্যাক্ষ বধের জন্য বরাহ অবতার নেমে এসেছিলেন, সে তো সত্য যুগের কাহিনী। তারপর ত্রেতা যুগে আবার দেখলাম রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে। আর তারপরে তো যুদ্ধের শেষই নেই। মহাভারতের যুদ্ধ 18টা দিন ধরে আমি দেখলাম। আর যুদ্ধ ভালো লাগে? ওরে আমার সাধের বাহন ঢেকি, নারদের বাহন হচ্ছে ঢেকি। এই যে আমাকে নিয়ে চল এমন একটা জায়গায় যেখানে বিশুদ্ধ ভক্তির কথা হয়, শুদ্ধ প্রেমের কথা হয়। চল তো আমাকে বৃন্দাবনে নিয়ে। বলো বলো যন্ত্র একলে নারদ মুনি চিন্তে মনে মনে, কোথা রাহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে এসে নারদ দেখছে কি বৃন্দাবনে একটু শান্তি পাবার জন্য এলাম, এখানে তো দেখছি তাপে আমার গা ঝলসে যাচ্ছে। কেউ জুন মাসে একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন কি অবস্থা হয়। এ তো দেখছি তাপ, ভয়ঙ্কর তাপ। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, কালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আর কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার নাম নারদ। কোন জিনিসের একেবারে শিকড়ে গিয়ে পৌঁছায়। আমার গায়ে লেগেছে তাপ, এই তাপ কোথা থেকে আসছে আমি তার অনুসন্ধান করব। তাপ কোন দিক থেকে আসছে দেখতে দেখতে এগিয়ে চললেন রাধারানীর কুঞ্জের দিকে। রাধারানীর হৃদয়ে এত বিরহ তাপ, হা কৃষ্ণ, কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘ শ্বাস ফেলছেন, দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহতা। এই দৃশ্য দর্শন করে নারদ মুনির বড় ব্যথা পেলে। আমি যুগে যুগে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। কৃষ্ণ বলে দীর্ঘশ্বাস ফেলছে আর আগুন জ্বলে যাচ্ছে। আমার প্রাণ যখন কেঁদে উঠেছে রাধার বিরহ দর্শন করে, এই বিরহের আমি মিলন ঘটাবই। রাধে তুমি কেঁদো না, আমি দ্বারকায় গিয়ে কৃষ্ণকে বুঝিয়ে তোমাদের মিলন ঘটাবো। নারদ মুনি বললেন, কই রে আমার সাধের বিনা, সারা জীবন হরিনাম করেছিস, কৃষ্ণ নাম করেছিস, এইবার কৃষ্ণের প্রিয়তমা রাধারানীর নাম করতে করতে চল দ্বারকার পথে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র,
যাগ যজ্ঞ কিছু না বলো বলো বিনে রাধা নাম বিনে বলো বলো বিনে রাধা নাম বিনে বলো বলো বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহিয়া বলো বলো জগন্নাথ রাধা নাম বলো রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে সোনার সিংহাসনে বসেছিলেন কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন এমন মধুর সুরে রাধা নাম কে বাজাচ্ছে ভাই বিনা যন্ত্র সহযোগে এত মধুর রাধা নাম কার কণ্ঠে শুনি ওই রাধা নাম রাধা রাধা নাম কে শুনালে শুনালে গো রাধা নাম কে শুনালে শুনালে গো রাধা নাম শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে বলো বলো এমন রাধা আমায় কে শুনালে এমন রাধা আমায় শুনালে আমার সর্বেন্দ্রিয় মাতা তাইলে ওই রাধা আমায় জন্মের মতো কিনে দিলে আমার আমার সর্বেন্দ্রিয় মাতা তাইলে আমায় জন্মে মতো কিনে আমার সর্বেন্দ্রিয় মাতা আমায় জন্মে মতো বলো বলো রাধা শুনালে সবাই বলো দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজ কি শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসুন আসুন দেবর্ষিপাদ নারদ মুনি
আপনি তো সারা জীবন নারায়ণ নারায়ণ বললেন, আজকে আবার রাধা নাম গাইতে গাইতে রাজপ্রাসাদে আসছেন কেন? নারদ মুনি বলছেন সেটা আমার ব্যাপার। আমাকে লোকে বলে আমি ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন। হ্যাঁ, আমি কেন কৃষ্ণ নাম করব, আমি কেন রাধা নাম করব, এর জন্য কাউকে কৈফিয়ত দেব? তুমি ভেবো না তুমি কৃষ্ণচন্দ্র বলে একাই ভগবান হয়ে বসে আছো। সত্য যুগ থেকে আমি কত অবতার দেখেছি, অনেক অবতার দেখেছি। তুমি না হয় অবতারের শিরোমণি, কেউ কেউ আবার তোমায় বলে তুমি অবতারী। তা বলে শুনে রাখো, অবতার রূপে যদি কেউ নেমে আসে তার অনেক দায়িত্ব থাকে। তোমার আগে ত্রেতা যুগে রামচন্দ্র যখন অবতার রূপে এসেছিলেন, তিনি কি করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই না? ওই রাবণের সঙ্গে যখন যুদ্ধ করেছিল, সেই সময় রাবণের সঙ্গে যুদ্ধ করতে করতে রামের বিরুদ্ধে রাবণ যুদ্ধ করেছে। রাবণের দলে কিছু ভালো লোকও মারা গেছে, তাই না? সবাই কি খারাপ? একটা বোম যদি পড়ে সেখানে শুধু চোরগুলো মারা যাবে আর সাধুগুলো বেঁচে থাকবে, এরকম হবে কোথাও? চোরও মরবে, সাধুও মরবে একটা বোম যদি পড়ে। রাম রাবণের যুদ্ধে অসাধু লোকের সঙ্গে কত সাধু লোকেরও মৃত্যু ঘটেছে। যেমন বিভীষণের ছেলে তরণী সেন, তার ছেলে সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হয়েছে। সেই প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে কুরুক্ষেত্রে, তুমি কোন যজ্ঞ করলে? যদি বলো যুধিষ্ঠির, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তুমি কি যজ্ঞ করলে? তাই আমার যদি পরামর্শ শোনো, তুমি একটা যজ্ঞ করো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। নারদ মুনি, আপনি ভালো পরামর্শ দিয়েছেন আমাকে। আমিও হয়তো এমন কোন কাজ করেছি যেখানে সাধু লোককেও প্রাণ দিতে হয়েছে। তাহলে আমি যে যজ্ঞ করব সেই যজ্ঞটার নাম কি? অশ্বমেধ না রাজসূয়? বলছে অশ্বমেধ নয়, রাজসূয় নয়, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ তো বাবাই প্রথম শুনছি। হ্যাঁ, এটা আমার পরামর্শ। এই দানব্রত যজ্ঞের 3টে মাত্র নিয়ম। এই যে মাত্র 3টে নিয়ম, চেষ্টা করে দেখতে পারেন। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারই করিতে হইবে, সবারই করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। ত্রিভুবন মানে স্বর্গ, মর্ত, পাতাল। এই 3টে ভুবনে নিমন্ত্রণ করার পর যারা নিমন্ত্রণ পেয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করবে, কিন্তু দানটা যেন হাসি মুখে হয়। কিছু মনে করবেন না বাবা, বামুনের ঘরে জন্ম নিয়েছি তো অনেকে হিংসে করে। ছোটবেলা থেকে দান নিতে নিতে অভ্যস্ত, কিন্তু কিছু কিছু লোকের মুখের দিকে তাকালে আর দান নিতে ইচ্ছা দিচ্ছে না, দিলেই যেন ভালো। ওই রকম দানে কোনো পুণ্য নেই। আপনি দান করবেন না তা ভালো, দানে দুর্গতি ঘন্টে। দান করলে দুর্গতি দূরে যায়। আর একটা সুন্দর কথা আছে, হস্তস্য ভূষণম দানম। যে হাত কোনোদিন দান করতে পারেনি সেই হাত শুধু ওই চিতার কাঠ ছাড়া আর কিছু না। চিতার কাঠে এরকম দেবে আর চলে যাবে।
যে হাত কোনোদিন দান করতে শেখেনি সে হাত চিতার কাঠ। কাজেই হস্তস্য ভূষণম দানম, আংটি পরাটা হস্তের ভূষণ নয়, দান করতে শেখাটা হস্তের ভূষণ। তবে উপযুক্ত পাত্রে দান করতে হয়। যেখানে সেখানে দান করলে কুফল ফলতে পারে। একজন সারাদিন ধরে মঙ্গল চিন্তা করছে, আপনি তাকে দান করলে ভালো হবে, কিন্তু সারাদিন ধরে একজন মদ গিলছে আর তাকে যদি দান করেন, সে তো পরের দিন আবার সারাদিন ডবল মদ গিলবে। যে লোকটা সারাদিন মঙ্গল চিন্তা করে গীতা পাঠ করছে বা চণ্ডী পাঠ করছে, মঙ্গল চিন্তা করে, তাকে আপনি দান করলেন, সে আর একটা গীতা পড়বে বা আর একটা চণ্ডী পড়বে। কিন্তু যে মদ কিনছে তাকে দান করলে সে আর একটা বোতল কিনে আনবে। সেই জন্য উপযুক্ত পাত্রে দান করতে হয়। দান যখন করবেন মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। তাহলে প্রথম নিয়ম হলো স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ। দ্বিতীয় নিয়ম হলো সকলকে দান এবং হাসি মুখে দান প্রোভাইডেড, মুখে যেন হাসি থাকে। 3 নম্বর নিয়ম হচ্ছে যে দান করার পর আরেকটা কাজ আছে, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান দেবর্ষিপাদ, আপনার সব কথা বুঝলাম কিন্তু শেষ কথা বুঝলাম না। আপনি বললেন ত্রিভুবন নিমন্ত্রণ করব, চেষ্টা করব কেউ যাতে বাকি না যায়। আপনি বললেন সকলকে দান করব, মুখে হাসি থাকবে। হাসি তো আমার মুখে লেগেই আছে আজীবন, দান করলেও হাসি, দান না করলেও হাসি। কিন্তু শেষ কথাটা যেটা বললেন, দান করার পর তাদের কাছেই গিয়ে আবার আঁচল পাতবো, এইটা তো একটা হাস্যকর কথা হলো। মনে করুন এই যে আপনারা মা কালীর জন্য সবাই দান করলেন, থালার উপর যে যেমন পারলেন দান করলেন। এখনই যদি আপনারা কমিটিকে কি বলেন যেটা দিয়েছি সেটা ফেরত দিন, তো কমিটির ভালো লাগবে? বলবে মশাই আপনার মতন লোক যেন জীবনে কীর্তন শুনতে না আসে। তাহলে আমি দান করলাম, আবার আমি তাদের কাছে কি আঁচল পাতবো? লোকে তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। শুনুন মহারাজ, আপনি লোকের কাছে চাইবেন, কিন্তু হাস্যকর ভাবে কেন চাইবেন? মনে করুন আপনি রাজা মানুষ, আপনি 1 কোটি টাকা কাউকে দান করলেন। রাজা গজার ব্যাপারই আলাদা। আপনি যদি গুরুদেবকে দক্ষিণা দেন, 100 টাকা দিলেই আপনার বুকের ভিতরটা টিপ টিপ করবে। কিন্তু প্রধানমন্ত্রী যদি গুরুদেবকে দক্ষিণা দেয়, কি দেবে? একেবারে ব্ল্যাঙ্ক চেক। गुरुजी आपके चरणों में न्यौछावर कर दिया हूं, अपने हिसाब के अनुसार लिख लीजिए। তাহলে আপনি যখন দান করবেন 100 টাকা দেবেন, কিন্তু প্রধানমন্ত্রী যদি কাউকে দান করেন সে তো কোটির উপরে গল্প। সেই জন্য আপনি যাকে দান করবেন, মনে করুন 1 কোটি টাকা দিলেন, তারপরে তার কাছে হাত পেতে বলবেন 1টি টাকা ভিক্ষা দিন। 1 কোটি টাকা দেওয়ার পর কেউ যদি 1 টাকা ভিক্ষা চায়, কেউ হাসবে? বলে না, কেউ হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই মঙ্গল। আপনি যখনই 1 কোটি টাকা দেওয়ার পর 1 টাকা ভিক্ষা করবেন, আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার। যেই 1 টাকা ভিক্ষা করে ফেললে তুমি, আর কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবে না জানেন আমি আমাকে 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। 1 কোটি দিয়েছি, তার কাছে 1 টাকা ভিক্ষাও নিয়েছি, তাই অহংকারটা আপনার থাকবে না। বাহ, এ তো সাংঘাতিক সুপরামর্শ, খুবই ভালো লাগলো। তাহলে এখন কি করি? বলে এখন চিঠি লিখুন, চিঠি লিখতে থাকুন, ভুল করবেন না। প্রথম চিঠি কাকে লিখতে হয় জানেন? ওই যে মা কালীর চরণ তলে যিনি শুয়ে আছেন। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকের রে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্মজনী মানে ব্রহ্মা, লক্ষ্মী
এই যে সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা আর পানি, সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, এই যে লক্ষ্মী, এই যে বিনা পানি, সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, আর সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে, আস্তে সম্বোধনটা ঠিক করতে হবে, যাকে যেটা মানায়। দুর্গা দেবীর সামনে কি লেখা হলো? দুর্গা মাতা সহায়। গণেশের আগে কি লেখা হলো? সিদ্ধিদাতা গণেশায় নমঃ। যাকে যেটা সম্বোধন, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে দিবি, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। সবার নামে তো চিঠি লেখা হলো, কিন্তু দাদা বলাই যে মা এত কষ্ট করে মানুষ করলো তাকে তো আমি চিঠি লিখতে পারলাম না দাদা। ভাই রে, আমি তো সেটাই তোকে বলতে যাচ্ছিলাম, মায়ের নামে চিঠি কই? কৃষ্ণ বলছে দাদা গো, সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু মাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব? মা বাবাকে চিঠি লেখা যায়? মনে করুন কোন ছেলে বিয়ে করছে, সারা পাড়ার লোকের বাড়িতে কার্ড নিয়ে যাচ্ছে, আর বাবার কাছে একটা কার্ড নিয়ে যাবে, বাবা এই যে আমি বিয়ে করছি, এই নাও কার্ড। হয় কখনো? হয় যদি ছেলে বিদেশে থাকে। যদি ছেলে বিদেশে থাকে, মনে করুন ছেলে চাকরি করেছে, এত পড়াশোনা করেছে, বড় চাকরি পেয়ে বিদেশে চলে গেছে, সেখানে একটা মেম সাহেব পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে নিয়েছে। এবার সেই সময় যদি একটা চিঠি বাবার কাছে না আসে, বা বাবাকে ফোনেও যদি নিমন্ত্রণ না করে, তাহলে বাবা জানবে কি করে ওখানে বিয়ে হচ্ছে ছেলে? তবে ভাষাটা সেখানে মার্জিত হতে হবে, এইভাবে লিখতে হবে, বাবা এই বিদেশ বিভূতিতে কাজ করতে এসে পরিস্থিতির চাপে পড়ে আমি বিবাহ করতে বাধ্য হলাম, তোমার যদি আসার সময় সুযোগ হয় এসে আশীর্বাদ করো। এইটা বাবার কাছে চিঠি হতে পারে। কিন্তু যদি এরকম লেখে, এই যে তুমি তো আমাকে ঠিক করে খাওয়াতেই পারলে না, মানুষ করতেই পারলে না, তুমি আবার চিঠি আশা করো কেন? যাক তবু তোমাকে জানাচ্ছি বাবা বলে একটা মেম সাহেব বিয়ে করেছি, পারলে এসে দুটো খেয়ে যে। এইরকম যদি ভাষা ছিরি হয়, সেরকম বাবা যাবে কোনোদিন? ওই জন্য মার্জিত ভাষা হতে হয়। কৃষ্ণচন্দ্র এখন দ্বারকার রাজা, আর ওদিকে নন্দ রাজা, মা যশোদারা গ্রামে পড়ে আছে। তাদের কাছে চিঠি লিখতে হলে ভাষাটা মার্জিত হতে হবে। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার কোমল প্রাণে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, আমার সকল অপরাধ ক্ষমা করে এই দানব্রত যজ্ঞে এসো মা, তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই যদি ভাষা হয় তাহলে মা ছুটে আসবে। নন্দরাজ আগে লিখলো, বাবা আমরা যখন গোষ্ঠে যেতাম তুমি আমাদেরকে ধুতি পরিয়ে দিতে, তাই আজকে তুমি এসে দাঁড়িয়ে সমস্ত যজ্ঞ পরিচালনা করো, যাতে তোমার ছেলের অসম্মান না হয়। তুমি অনেক যজ্ঞ করিয়েছো, আর আমি তো শুধু রাজনীতি করেছি। আমি সারা ভারতের রাজনীতির দায়িত্ব মাথায় নিয়ে নাজেহাল, আর তুমি তো বৃন্দাবনে অনেক যজ্ঞ করিয়েছো, তাই যজ্ঞে তুমি বোঝো সব। তুমি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করে দাও, যাতে তোমার ছেলের অসম্মান না হয়। এই হচ্ছে বাবার কাছে চিঠি। এরকম সবাইকে লিখলো। শ্রীরাম সুদামকে লিখলো যে তোরা পাকা পাকা ফল আনবি, ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে, তোদের আনা ফলই আমি খাবো। আর দাদা বলরাম যখন আড়ালে সরে গেলেন, রাধারানীকে উদ্দেশ্য করে চিঠিটি লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী।
রাধে তুমি এই দান ব্রত যজ্ঞে এসে নয়নে নয়নে আমায় শক্তি সঞ্চার করো, যাতে এই যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি। সকলের উদ্দেশ্যে চিঠি লিখলেন। আর চিঠি বিলাবে কে? এই যে নারদ মুনি। চিঠির বোঝা মাথায় নিয়ে নারদ চললেন। পত্র লইয়া নারদ মুনি আনন্দে মগ্ন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি। হাঁপিয়ে গেছে। কৈলাস তো পাহাড়ের উপর না। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, দেবাদিদেব হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কে? নারদ এসেছিস? নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস? না মামা, একটা শুভ সংবাদ দিতে এসেছি। শুভ? তোর মুখে আবার শুভ সংবাদ? এই জীবনে প্রথম শুনবো হয়তো। বল মামা। শ্রীকৃষ্ণচন্দ্র যজ্ঞ করছে। হ্যাঁ, আবার যজ্ঞের খবর দিতে এসছিস? একবার আমার শ্বশুর মশাই যজ্ঞ করেছিল, তুই খবর দিতে এসছিলিস। এমন রেগে গেলাম শ্বশুরের মুন্ডই কেটে দিলাম। আবার তুই যজ্ঞ? না মামা, তোমার শ্বশুর মশাই যখন যজ্ঞ করেছিল তোমাকে তো নেমন্তন্নই পাঠায়নি, কিন্তু এবার কৃষ্ণচন্দ্র যে যজ্ঞ করছেন প্রথম নিমন্ত্রণ পত্র তোমার নামে। পড়ে দেখো, লেখা আছে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে আসবেন। তাহলে সাঙ্গ পাঙ্গ কে তোমার? নন্দী ভৃঙ্গি, ডাকিনী যোগিনী, ভূত। তাহলে ভূত প্রেত সবাইকে নিয়ে যাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয়ে নিতন, বম বম বলি ভোলা করয়ে নিতন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, ওই পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, বম বম বলি ভোলা করয়ে নিতন। বম বম বলি ভোলা করয়ে নিতন। শিব ঠাকুর যখন আনন্দে নেচে উঠেছেন, স্বর্গে নিমন্ত্রণ সম্পূর্ণ, পাতালে নিমন্ত্রণ সম্পূর্ণ, মর্তধামে বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণ সেরে নারদ এসেছে বৃন্দাবনে। কি এখানে তো দশা আরো করুণ হয়েছে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে, নারদ দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। আমরা আর এঠো ফল খাওয়াবো না রে। শ্রীদাম কে? নারদ মুনি। নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? আরে তোদের ভাই কানাইয়ের খবরই তো দিতে এলাম। তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে। হ্যাঁ হ্যাঁ, আগে তো জানতাম নন্দরাজা যজ্ঞ করেন, এখন ভাই কানাইও করছে। আর সেই যজ্ঞে তোদেরকেও চিঠি দিয়েছে। এই দেখ
তোদের ভাই কানাই এখন যজ্ঞ চলাকালীন ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে, আর সেই ফল তোরাই বৃন্দাবন থেকে নিয়ে যাবে। এত বড় দায়িত্ব, তাহলে তো আমাদের আর কামলে চলবে না, ফল জোগাড় করি চল। আরো দুপায়ে গিয়ে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে, মাতা নন্দ রানী করে নবনী, একবার ফিরে মাতা নন্দ করে নবনী, দারে দারে। নারদ, মা আমার ছেলে কেমন আছে? মা আপনার ছেলে বিরাট বড় যজ্ঞ করছে, এই দেখুন চিঠিতে আপনাকে লিখেছে, আপনি গিয়ে আশীর্বাদ না করলে তার যজ্ঞই হবে না। হ্যাঁ, রাজা হবার পরেও আমাকে মনে রেখেছে, তাহলে তো আমাকে আশীর্বাদ করতে যেতেই হবে। আমি কি খালি হাতে আশীর্বাদ করতে পারি? ছানা মাখন বানিয়ে নিয়ে যাব, ওর মুখে দেব, তবে তো আশীর্বাদ করব। আমাকে এখন কাঁদলে চলবে না। পিতানন্দ, আপনি কি করেছেন? চিতা সাজিয়েছেন কেন? ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন। এই দেখুন কৃষ্ণ লিখেছে আপনি গিয়ে যজ্ঞ পরিচালনা করে দেবেন। ওরে বাবা, যজ্ঞের দায়িত্ব আমার উপর, তাহলে তো আমার কাঁদলে চলবে না। এগিয়ে চললেন নন্দ রাজা। আর দুই পায়ে গিয়ে নারদ মুনি রাধা রানীর কুঞ্জে গিয়েছেন। দেখেন রাধা রানী আমার বিধাতার উদ্দেশ্যে বলছেন, এই ওগো বিধাতা, পঞ্চত্বং তনুরেতু ভূত নিবহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং হন্ত প্রণিপত্য শিরসা তত্রাপি याचे वरम। হে বিধাতা, শুনেছি মৃত্যুর পর লোকের শরীরের পঞ্চতত্ত্বে মিশে যায়, মাটির সঙ্গে মাটি মেশে, জলের সঙ্গে জল মেশে, বাতাসের সঙ্গে বাতাস মেশে, মহাশূন্যতার সঙ্গে হৃদয়ের আকাশ মেশে, আর তাপ, শরীরের তেজ তাপের সঙ্গে মিশে যায়। আমার যদি মৃত্যু হয়, হে বিধাতা, আমার এই পঞ্চতত্ত্ব গিয়ে যেন কৃষ্ণের সেবা করে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। যে পথে গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের মাটি অংশ সেই পথে যেন ধুলা হয়ে থাকে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হোক মধুগাত। আর মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার পদ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে যায়। ধরণী হোক মধুগাত,
শরীরের জল কোথায় যাবে না, যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করেন, আমার শরীরের জল যেন সেই জলে মিশে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। মরুত আমার শরীরের বাতাস, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, সেই পাখায় মিশে গিয়ে যেন আমার শরীরের বাতাস তাকে সেবা করে। তেজ আমার যে তাপ, আমার যে জ্যোতি, সেই জ্যোতিটা যেন কৃষ্ণ যে আয়নায় মুখ দেখে, সেই আয়নায় মিশে গিয়ে কৃষ্ণের মুখটাকে উজ্জ্বল করে তোলে। আর আকাশ, শরীরের ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই আকাশটা গিয়ে ওই আকাশে মিশবে যে আকাশের নিচে গোবিন্দ থাকবে। যাহা বহু ভরময়ী জলধর শ্যাম মধুয়ঙ্গ। আমার শরীরের বাতাস, আমার শরীরের আকাশ, মধু অঙ্গ গগন জাত ছুটাম। যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ যেন সেইখানে যায়। ললিতা বলছে, তাহলে সেবা করবি কি করে আকাশ হয়ে? বলে, আমি মেঘ হয়ে ছায়া ধরবো, ছায়া ধরবো, ছায়া ধরবো। আরে তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে, ছায়া ধরবো, মধু অঙ্গ গগন জাত ছুটাবো। যে সংস্কৃত শ্লোকটা বললাম আগে, এই শ্লোকটা রচনা করেছেন শ্রী রূপ গোস্বামী। আর সেই শ্লোকের বঙ্গানুবাদ মানে ব্রজবুলি পদে অনুবাদ করেছেন গোবিন্দ দাস মহাশয়। সবাই মিলে আসেন, সবাই মিলে হাত জোড় করুন গোবিন্দ দাসের উদ্দেশ্যে এবং রূপ গোস্বামীর উদ্দেশ্যে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী, তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো কেন? একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে, তোমার কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। নারদ মুনি বলছে, রাধে তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবার কথা ভাবছো? আর এই দেখো আমি ব্যবস্থা করেছি প্রভাস যজ্ঞের, সেই যজ্ঞে তোমাকে যেতে হবে। এই যে চিঠি, তুমি গিয়ে শক্তি সঞ্চার না করলে কৃষ্ণের যজ্ঞই হবে না। বাবা, তা যজ্ঞটা প্রভাস তীর্থে কেন হচ্ছে? নারদ মুনি, এ তো এক কাহিনী আছে, বলবো না? সময় কম, বলবো না রেখে দিই, পরে বলবো। শুনুন তাহলে, খুব মজার একটি কাহিনী আছে। আকাশের দিকে যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্র একজন দেবতা। জ্যোতিষীরা বলেন, আকাশের চন্দ্রের চারিদিকে যে 27টি নক্ষত্র আছে, তারা চাঁদের স্ত্রী। এগুলো জ্যোতিষের ভাষা, যে চাঁদের স্ত্রীগণ, ওই নক্ষত্রগণ চাঁদের স্ত্রী। কিন্তু চাঁদ এতটাই নিজের রূপের অহংকারে অহংকারী যে 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও বৃহস্পতির স্ত্রী তারার প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর কুনজর, রূপ যৌবনের তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ। 16 দিনের মধ্যে
ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয়, গুরু হইতে সাবধান। গুরুর বাড়ি বেশি যাবেন না, আবার কমও যাবেন না। কম গেলে সঠিক সন্ধান পাবেন না, আবার বেশি পেলে গেলে যদি গুরুদেব অভিশাপ দিয়ে দেয় বিপদে পড়ে যাবেন। সাধারণত গুরুরা অভিশাপ দেয় না, কিন্তু অতিষ্ঠ হয়ে গেলে বলা যায় না। সেই জন্য গুরু যদি অভিশাপ দেয়, সে অভিশাপ লাগবেই লাগবে। বৃহস্পতি অভিশাপ দিয়ে দিলেন চন্দ্রকে, বৃহস্পতি হচ্ছে দেবগুরু। যেই না অভিশাপ দিয়ে দিলেন 16 দিনের মধ্যে ক্ষয় হবে, চাঁদ ক্ষয় হতে 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 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন বাকি আছে। যেই না একদিন বাকি আছে, চাঁদের যারা স্ত্রী তারা দুশ্চিন্তায় পড়ল যে আর একটা দিন যদি ক্ষয় হয়ে যায় চন্দ্রদেব, আমরা তো সব বিধবা হয়ে যাব। তাহলে আমাদের বিধবা হওয়ার হাত থেকে কে বাঁচাবে? কে বাঁচাবে? যার কেহ নাই, সেই তার রয়েছে অভাগার অগতির গতি, ওই যে দেবাদিদেব মহাদেব। তার কাছে গিয়ে 27 জন স্ত্রী প্রণাম করে ডাকতে লাগলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ, ওম নমঃ শিবায়। भीषमनीशमशेष गुणं गुणहीन महेश गणावरणं प्रणीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय। गुरुराजन्वित वामतनु धनु निंदित राजित कोटि विदु विधि विष्णु शिरोधृत पाद जुगं प्रणमामि शिवं शिवकल्पतरु। ओम नमः शिवाय। महादेवं महात्मानं महायोगी महेश्वरं মানুষের দল আমাকে একটু ভালো করে ধ্যান করতে দেবে না। একটু এই হিমালয়ে আমি কেন বাড়ি বানিয়েছি? কৈলাসের ঠান্ডার মধ্যে কেউ থাকতে পারে, কিন্তু আমি বাড়ি বানিয়েছি যাতে লোকে আমার কাছে ঝামেলা না করে। আর এইখানে আমি আপন মনে ধ্যান করছি, দেখো একদল মেয়ে আমার নামে নমঃ শিবায় করছে। আমার ধ্যান জমবে? এই মেয়েরা কেন এরকম আমাকে বিরক্ত করছো? কে তোমরা? আমাদেরকে চিনতে পাচ্ছেন না? একটু ভালো করে দেখুন, আমরা আপনার আপনজন। হ্যাঁ, আপনজন। দক্ষ রাজার 27টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব, আর দক্ষ রাজারই একটি মেয়েকে বিয়ে করেছিলেন শিব ঠাকুর। তাহলে দুজনের শ্বশুর হচ্ছে দক্ষ, চাঁদ আর শিব। তাহলে শিব আর চাঁদের কি সম্পর্ক? ভাইরা ভাই। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কে হয়? মিষ্টি সম্পর্ক। আমরা আপনার শালিকা, শালিকা, ওই জন্য যেন চেনা চেনা লাগছিল। আচ্ছা বলো, কি বিপদে পড়ে আমার কাছে এসেছে? বলে বিপদে না পড়লে আপনার কাছে কে আসে? সারা গায়ে ছাই মেখে বসে থাকেন, সাপ জড়িয়ে বসে থাকেন, বিপদে পড়লেই তো আপনার কাছে আসে লোকে। আমরাও এসেছি। কি বিপদ বলো? বিপদ হলো এই, দোষ করেছে আমাদের স্বামী আর বিধবা হতে চলেছি আমরা।
শিব ঠাকুর বলছে, দেখো আমি একটু সহজ সরল দেবতা, অত জটিল কথা বুঝি না, একটু খুলে বলো। আর খুলে কি বলবো জামাই বাবু, আপনি তো আমাদের কর্তাকে চেনেন। আমরা 27 জন স্ত্রী থাকতেও ওনার এমন নজর, বৃহস্পতির স্ত্রী তারার প্রতি উনি আকৃষ্ট। ওরে মন আমার, ওরে মন আমার, মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে ও কাঁদো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী, পথ মায়া জালে ভেবে দেখ মনকে কাঁদো। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য এত চিন্তা করছো, কালকে মরে গেলে পরশুদিনই তোমার বাড়িতে সেই লোক গোবর ছড়া দেবে। যার জন্য তুমি এত ভেবে মরছো, তুমি কালকে মরে যাও পরশুদিনই, যার জন্য তুমি এত ভাবছো সে চারিদিকে গোবর ছড়া দেবে যাতে ভূত না আসে। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনকে ও কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। এখানে যারা যারা মাতৃমণ্ডলী আছেন তাদের খুব খারাপ লাগছে শুনে যে আমাদেরকে একটু ঠুকে কথা বলা হলো, যে আমরা স্বামীকে ভালোবাসি, মরে গেলেই পরের দিন তো আমাদেরকে সেই গোবর ছড়া দিতে হবে। এতে মায়েদেরকে ঠুকে বলা হচ্ছে না। বলার উদ্দেশ্য হলো এই যে প্রিয়জনকে তো ভালোবাসতেই হবে, অগ্নি সাক্ষী করে তাকে বাড়িতে আনা হয়েছে ভালোবাসার জন্য, ভালোবাসার জন্যই তো অগ্নি সাক্ষী করে তাকে এনেছেন। ভালোবাসুন, কিন্তু তার ভালোবাসার একটা সীমা আছে। সেই সীমা যখনই অতিক্রম হয়ে যায় তখনই সেটা অন্যায় হয়ে যায়। তার ভালোবাসার সীমা পর্যন্ত তার ভালোবাসা। সমাজের প্রতি আপনার কর্তব্য আছে, সমাজের প্রতি আপনার ভালোবাসা চাই। দেশের প্রতি আপনার কর্তব্য আছে, দেশের প্রতি ভালোবাসা চাই। সর্বোপরি এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে মায়েরই সৃষ্টি, কাজে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি আপনার কর্তব্য আছে। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আপনি ধোঁয়া খেয়ে সুখ নিচ্ছেন আর ধোঁয়ায় আপনি বিষ মেশাচ্ছেন, এসব করবেন না। কারণ আপনার বাড়ির প্রতি যেমন আপনার ভালোবাসা, তেমনি বাড়ির বাইরে জগৎটাও আপনারই জগৎ। পশ্চিমবঙ্গটা আপনারই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষটা আপনারই ভারতবর্ষ, পৃথিবীটা আপনারই পৃথিবী। সর্বোপরি মায়ের গর্ভ থেকে যা এসেছে সমস্ত সৃষ্টি আপনার আপনজন। নিজেকে কর্তা ভেবে আমরা অনেক কিছু করি, কিন্তু দুদিন পরেই কর্তার কর্তৃত্ব আর থাকে না। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে,
সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মনকে ও কারু মিছে ভ্রম মণ্ডলে। মন আমার ওরে মন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী সহস্রধা নমঃ স্তুতে। রাধারানীর ভিতরে মহাশক্তি বিরাজ করছেন, প্রাণ গোবিন্দেও জানলেন। তাই বললেন, শোনো রাধে, তুমি শক্তি সঞ্চার না করলে আমার এই লীলা, আমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই তুমি আমাকে শক্তি সঞ্চার করো, আমি যেন যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। নারদ মুনি দূর থেকে দেখে বলছেন, আমি এই দৃশ্যটা দেখবো বলেই তো আশা করে আছি। সেই গিরিগোবর্ধন ধারণ যখন হয়েছিল, সবার নয়ন কৃষ্ণের দিকে, আর কৃষ্ণের নয়ন কোন দিকে ছিল কেউ জানে না, আমি আড়াল থেকে সব দেখেছি। সবার নয়ন তখন কৃষ্ণের দিকে, আর কৃষ্ণের নয়ন তখন রাধারানীর দিকে। কেন না, নয়নে নয়নে তখন শক্তি সঞ্চার হচ্ছিল। ওই জন্য সুখসারি বলেছে না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। তাই আজকে রাধা কৃষ্ণ পাশাপাশি দাঁড়ালেন, যুগল দর্শন করে সবাই আনন্দ করছে। আমরাও একটু আনন্দ করি। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। দাঁড়ালো রে রাই বিনোদিনী, দাঁড়ালো রে রাই বিনোদিনী। রাধার রূপের ছটায় জগৎ আলো, চাঁদ বদনী দাঁড়ালো। রাধার রূপের ছটায় জগৎ আলো, চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। আহা, যেমন রাধা তেমন শ্যাম তেমনি বৃন্দাবন, যেমন রাধা তেমন শ্যাম তেমন বৃন্দাবন। তেমন সব সহচরী মধুর মিলন, তেমন সব সহচরী গোপী গোপীগণ। তেমন সব সহচরী বলাই যাই রে, তেমন সব সহচরী বালাই যাই রে, তেমন সব সহচরী বালাই যাই রে, তেমন সব সহচরী মধুর। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ, আজ জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জলদ করে ধীর বিজুরি, বল হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে বল হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলে হরি বল। গোবিন্দ জয় জয় রাম, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। এবার শিক্ষকের শিক্ষক যদি কারোর সম্পর্কে কোনো সার্টিফিকেট দেয়, তাহলে জানতে হবে সেখানে শুধুমাত্র আদর মাখা থাকে না, মিথ্যে কথা যাতে না হয়ে যায় সেই দায়িত্বটাও বর্তায়। মনে করুন আমার কোনো ছাত্র, তার আবার ছাত্র, তাহলে গুরুর কাছে যদি গান শেখে, অনেক সময় শিষ্যের গান গুরুর গানের থেকে
একটু কমা গোছের হয়, কখনো আবার শিষ্যের গান গুরুকে ছাপিয়ে যায়, কিন্তু সে সংখ্যা বড়ই দুর্লভ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি 100 জন ছাত্র থাকে, হয়তো দেখা যাবে বা 1000 ছাত্র থাকে, এমন হয়তো ছাত্র একজন হলো যে গুরুকেও ছাড়িয়ে যাচ্ছে, হতে পারে। সেটা গুরুর দেওয়া দান, ভগবানের কৃপা, শিষ্যের নিজের সাধনা, এগুলো সব মিলেমিশে কাজ করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% দেখা যায় গুরুর থেকে শিষ্য একটু কম যাচ্ছে। তাহলে তার শিষ্য তো আরো কমে যাবে। গুরুর থেকে শিষ্য যদি একটু কম প্রকাশ করতে পারে, তাহলে তার শিষ্য তো আরো কমা হবে। ওই যে বলছে 7 নকলে আসল খাস্তা। একবার কোনো একটা জিনিস যদি 7 বার নকল করা হয়, তাহলে মূলটা একদম 12টা বেজে যায়। তাহলে শিষ্যের শিষ্য সম্পর্কে গুরুর ধারণা খুব একটা প্রশংসামূলক থাকে না, যে আমার থেকে আমার শিষ্য কিছুটা তবু জানে, কিন্তু তার শিষ্য আর কি জানে, এরকম একটা ব্যাপার। কিন্তু যে শ্লোকটি লেখা হয়েছে, যে শ্লোকটা আমি বললাম, এটা মহাপ্রভু সম্পর্কে একটি মতবাদ, আর সেই মতবাদটি প্রচার করছেন যিনি, তিনি চৈতন্য দেবের শিক্ষকেরও শিক্ষক। তাহলে কত বড় সার্টিফিকেট এটা! চৈতন্য দেবের শিক্ষক হচ্ছেন গঙ্গাদাস পণ্ডিত, আর গঙ্গাদাস পণ্ডিতেরও শিক্ষক সার্বভৌম ভট্টাচার্য। তিনি বলছেন যে মহাপ্রভু কেন এলেন এই জগতে। দুটো জিনিস উল্লেখ করলেন তিনি, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। বলছে বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য মহাপ্রভুর আগমন, আবার নিজস্ব ভক্তি যোগ। দুটো জিনিস মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, বৈরাগ্য বিদ্যা আর ভক্তি যোগ। এই ভক্তি যোগ আর বৈরাগ্য বিদ্যাটা কি কোনো বিশেষ ধরনের? অবশ্যই বিশেষ ধরনের, তা নাহলে মহাপ্রভু সম্পর্কে বলা হবে কেন? মহাপ্রভু তো নিশ্চয়ই কারোর থেকে বৈরাগ্য পেয়েছেন, কারোর থেকে ভক্তি পেয়েছেন। তা ভক্তি আর বৈরাগ্য দুটোই তো মহাপ্রভুর আগেই ছিল। 4টে যে বৈষ্ণব সম্প্রদায়, তার তো 4 জন আচার্য আছে, তো তারা কি ভক্তি প্রচার করেননি? 4টে সম্প্রদায়ের মধ্যেই তো একটা সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু পড়েন। মহাপ্রভু কোনটার মধ্যে পড়েন? 4টে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে। একটু শুনি, আপনাদের থেকে শুনি। 4টে বৈষ্ণব সম্প্রদায় আছে। এই 4টে বৈষ্ণব সম্প্রদায় বেদান্ত দর্শনের ভক্তি ভাবটা প্রচার করার জন্য তৈরি হয়েছিল। শঙ্করাচার্যপাদ যখন বেদান্ত দর্শনের অদ্বৈত তত্ত্ব প্রচার করলেন, এত বেশি করে অদ্বৈত তত্ত্ব প্রচার করতে লাগলেন যে ভক্তি ভাবে একেবারে উবে যাওয়ার অবস্থা। সেই জন্য ভক্তি ভাবটা নতুন করে প্রতিষ্ঠা করার জন্য, শঙ্করাচার্যের বিরোধিতা করার জন্য বৈষ্ণব আচার্যগণ পৃথিবীতে এসেছে। এবং তার মধ্যে প্রথমেই নাম হচ্ছে রামানুজাচার্যের। প্রথম লড়াই যে করে তারই পরিশ্রমটা সব থেকে বেশি হয়। তো বৈষ্ণব আচার্যের মধ্যে সব থেকে বেশি যাকে খাটতে হয়েছে শঙ্করাচার্যের বিপরীতে, বিরুদ্ধে বলবো না, শঙ্করাচার্যের বিপরীতে মত প্রতিষ্ঠা করা যে কত কঠিন সে যুগে, সে আপনারা বা আমরা কেউ বুঝতে পারবো না এখন। তা শঙ্করাচার্যের বিপরীতে মত প্রতিষ্ঠা করার জন্য যে বৈষ্ণব আচার্যগণ এসেছিলেন, প্রথম নামটি হচ্ছে রামানুজাচার্য। দক্ষিণ ভারতের তার জন্মস্থান, যেখানে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, মনে আছে? জায়গাটার নাম কি? এই তো রাজীব গান্ধীর হত্যার স্থান বলে মনে আছে, বৈষ্ণব আচার্যের জন্মস্থান বলে মনে নেই। এই হচ্ছে হতভাগা বাঙালির অবস্থা। আমরা ভারতবাসী, আমরা রাজনীতি মনে রাখি, বৈষ্ণব ভাবান্দোলন মনে রাখি না, বা ভালো জিনিস মনে রাখি না। রাজনীতির কূট কাচালিগুলো মুখস্থ রাখি। যেখানে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ঘটেছিল, পেরম্বদুর জায়গাটার নাম, ওইখানেই রামানুজাচার্যের জন্মস্থান, ওই আশেপাশে। তাহলে এই যে রামানুজাচার্য দক্ষিণ ভারতের বড় বৈষ্ণব আচার্য,
তারপরে আরো বৈষ্ণবাচার্য আছেন, নিম্বার্কাচার্য আছেন, বিষ্ণুস্বামী আচার্য আছেন, মধ্বাচার্য আছেন। এই মধ্বাচার্য সম্প্রদায়তেই চৈতন্য মহাপ্রভু দীক্ষিত। তাহলে যে চারটে বৈষ্ণব আচার্যের কথা বললাম, তার মধ্যে মধ্বাচার্য সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভু দীক্ষিত বলে আমরা জানি। তাহলে তার আগেই তো ভক্তি ছিল, মহাপ্রভুর আগেও তো ভক্তি ছিল। তাহলে কেন বললো ভক্তি যোগ দেবার জন্য মহাপ্রভুর আশা? আর মহাপ্রভুর আগেও তো বৈরাগ্য ধর্ম ছিল। শঙ্করাচার্যপাদ বাল্যকালে গৃহত্যাগ করেছেন সনাতন ধর্মের দুর্দশা দেখে। সনাতন ধর্ম যখন বৌদ্ধ ধর্মের আক্রমণে একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি, তখন শঙ্করাচার্যপাদ সনাতন ধর্মের প্রতিষ্ঠা করার জন্য অতি শিশুকালে গৃহত্যাগ করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন অল্প বয়স। তাহলে বৈরাগ্য তো আগে থেকেই রয়েছে। শঙ্করাচার্যের অনেক আগে, 2500 বছর আগে, মানে আমাদের থেকে 2500 বছর আগে বুদ্ধদেব তিনিও তো গৃহত্যাগ করেছিলেন জগতের কল্যাণের জন্য। রাজবাড়ির ছেলে হয়ে ভিক্ষা করে জীবন কাটালেন মানুষের কল্যাণ চিন্তা করবেন বলে। তাহলে বুদ্ধদেবের বৈরাগ্য ছিল, শঙ্করাচার্যের বৈরাগ্য ছিল। চৈতন্য মহাপ্রভু তো সেই তুলনায় অনেক আধুনিক, ওনারা তো অনেক প্রাচীন যুগের লোক। বৈরাগ্য তো আগে থেকেই আছে, ভক্তি তো আগে থেকেই আছে। তাহলে মহাপ্রভু কি বৈরাগ্য দিলেন আর কি ভক্তি দিলেন? কেন বলছেন সার্বভৌম ভট্টাচার্য বৈরাগ্য বিদ্যা নিজে ভক্তি যোগম? বৈরাগ্য বিদ্যা নিজের ভক্তি যোগ শিক্ষা দেওয়ার জন্য তার আশা। এখানে বলা হচ্ছে বৈরাগ্য বিদ্যা রূপে প্রচার করা, এটা মহাপ্রভুর লক্ষ্য ছিল। আমরা বিদ্যার অংশ হিসেবে কখনো বৈরাগ্য শিখি কি? এই ছোট ছোট বাচ্চারা আছে, তোরা বল, তোরা যে স্কুলে পড়িস সেই স্কুলে কোনোদিন শেখানো হয়েছে বৈরাগ্য কাকে বলে? শেখানো হয়েছে ইতিহাস, শেখানো হয়েছে ভূগোল, শেখানো হয়েছে 2 আর 2 4 হয়, 4 থেকে 2 বাদ গেলে 2 হয়। অঙ্ক শেখানো হয়েছে, ইংরেজি শেখানো হয়েছে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান একেবারে ভরে দিয়েছে বিদ্যায় বিদ্যায়। কিন্তু বৈরাগ্য বিদ্যা কই? যেটা ভারতবর্ষের আসল পরিচয়। বুদ্ধদেব যে বিদ্যার জন্য রাজার ছেলে হয়ে বাড়ি ছাড়লেন, শঙ্করাচার্য বাল্যকালে যে কারণে বাড়ি ছাড়লেন, সেই বৈরাগ্য বিদ্যার শিক্ষা কোন বিদ্যালয়ে দেওয়া হয় কি? বিদ্যালয়ে তৈরি করা হয় ছাত্রছাত্রী যাতে তারা বড় হয়ে একটা চাকরি পায়, জীবনটা কাটিয়ে দেয়। বৈরাগ্য বিদ্যা শিক্ষা হচ্ছে কোন বিদ্যালয়ে? কোথাও হয় না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষের আসল শিক্ষা বিদ্যালয়ে দেওয়া হয় না। যদি কোনো ভাগ্যবান মানুষ একজন বড় সন্ন্যাসীর সংস্পর্শ পায়, তবেই সে জানতে পারে বৈরাগ্য কাকে বলে। তাহলে বিদ্যালয়ে গিয়ে কোনোদিন বৈরাগ্য কেউ শিখতে পারে না। বৈরাগ্য বিদ্যা, তাহলে বৈরাগ্যটা শিখবো কি করে? এখন যদি প্রশ্ন করেন আপনারা, আমি সংক্ষেপে বলে দেবো সব। বৈরাগ্য শেখার সহজ উপায় আছে, যেটা চট করে কোথাও আপনারা শুনতে পাবেন না, আমি বলে দেবো। বৈরাগ্য থাকবে মনে, বাইরে শুধুমাত্র পোশাকে বৈরাগ্য থাকলেই হবে না। বৈরাগ্য থাকতে হবে মনে, যেমন রবীন্দ্রনাথের ছিল। একের পর এক সন্তান মারা যাচ্ছে, কিন্তু সে কি বিব্রত হয়ে গিয়ে কবিতা লেখা বন্ধ করে দিল? দেয়নি। সমস্ত দুঃখকে হাসি মুখে বরণ করে নিয়ে পৃথিবীর জন্য মহামূল্যবান সম্পদ রেখে গেলেন রবীন্দ্রনাথ। তাহলে বৈরাগ্য না থাকলে এটা কি সম্ভব? বৈরাগ্য ভিতরের জিনিস। বৈরাগ্য কাকে বলে? শঙ্করাচার্যের একটা ছোট্ট সংজ্ঞা আছে বৈরাগ্য সম্পর্কে। বিষয়েষু অনাসক্তি বৈরাগ্যম। বিষয়ের প্রতি অনাসক্তি যখনই এসে যাবে, জানতে হবে বৈরাগ্য হয়ে গেছে। বিষয় কি? আমরা বিষয় মানে বুঝি ব্যাংক ব্যালেন্স, একটা দামি গাড়ি, দামি বাড়ি আর দামি শাড়ি। দামি গাড়ি, দামি বাড়ি, দামি শাড়ি, আইফোন,
এইগুলোই হচ্ছে আমাদের কাছে বিষয়। এই বিষয় থেকে যখন মনটা সরে আসবে, বিষয়ের প্রতি যখন আসক্তি ত্যাগ হবে, তাকেই বলা হয় বৈরাগ্য। সেটা কি সম্ভব? অসম্ভব নয়, তবে কঠিন। বৈরাগ্য জিনিসটা সম্ভব নয় তা নয়। সম্ভব না হলে রবীন্দ্রনাথ কি করে করলেন? ওনার তো সন্তান ছিল, স্ত্রী ছিল, সুখের সমস্ত সামগ্রী ওনার ছিল, তবু অন্তরে বৈরাগ্য ছিল। সম্ভব, কিন্তু কঠিন। বৈরাগ্য জিনিসটা কি না, বিষয়ের প্রতি অনাসক্তি। বিষয় মানে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, বিষয় মানে পাঁচটি ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয়। আমি ভারতীয় দর্শন তত্ত্বের কথাগুলো বলছি, এগুলো আগে শুনে নিন, তারপর লীলায় তো যাবই। পাঁচটি ইন্দ্রিয় কি? চোখ। চোখ আকৃষ্ট হয় কিসে? রূপে। কান আকৃষ্ট হয় কিসে? শব্দে। নাক আকৃষ্ট হয় কিসে? গন্ধে। জিহ্বা আকৃষ্ট হয় কিসে? স্বাদে। আর ত্বক আকৃষ্ট হয় কিসে? স্পর্শে। এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি হচ্ছে তন্মাত্র, অর্থাৎ ইন্দ্রিয়ের আকর্ষণের বিষয়। ওই জন্য একে বলা হয় বিষয়। ইন্দ্রিয় আকৃষ্ট হয় যে জিনিসটার প্রতি, তাকেই বলে বিষয়। দেখুন, আমি আইফোন ভালোবাসি কেন, মোবাইল ভালোবাসি কেন? না, চোখ আকৃষ্ট হচ্ছে রূপে। ভালো ভালো নায়িকার ছবি দেখা যাবে, সেই জন্য আমার মোবাইলের প্রতি আকর্ষণ। তাহলে রূপে আকৃষ্ট হচ্ছে চোখ। যখনই রূপ থেকে চোখ একবার সরা শিখে যাবে, হাজার দামি মোবাইলও তাকে আকর্ষণ করতে পারবে না। তাহলে রূপের জন্য চোখ, শব্দের জন্য কান, স্বাদের জন্য জিহ্বা, গন্ধের জন্য নাসিকা, স্পর্শের জন্য ত্বক। এই পাঁচটি বিষয় থেকে যখন মন সরে আসে, আর মনের নিজের একটা বিষয় আছে, চিন্তা। মন চিন্তা ছাড়া থাকতেই পারে না। সেই চিন্তা থেকেও মন যখন সরে আসে, সেই অবস্থাটার নামই হচ্ছে বৈরাগ্য। এটা আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস করলে আমাদেরও হয়ে যাবে বৈরাগ্য। অভ্যাস করব কি করে মশাই? অভ্যাস করার সহজ পথ বলে দিয়েছেন শঙ্করাচার্য। বলছেন, যে কোনো বিষয়ের প্রতি দোষ দর্শন করার চেষ্টা করো। এটা যদি অভ্যাস হয়ে যায় কারণ, তাহলে বৈরাগ্য হয়ে গেল। সমস্ত জিনিসের ভালো দিক আছে, মন্দ দিক আছে। তুমি মন্দ দিকগুলো খুঁজে খুঁজে বার করো, দেখো সেই জিনিসটার প্রতি আর আকর্ষণ তোমার থাকবে না। কাজে আমি যদি শুধু ভালো দিকগুলো অন্বেষণ করি, তাহলে আমি আরো ভোগের মধ্যে ডুবে যাব। কিন্তু তার ক্ষতিকারক দিকগুলো যদি আমি আবিষ্কার করতে পারি, তখন সেখান থেকে আমার মন সরে আসবে। তাই যে কোনো বিষয়ের ক্ষতিকারক দিকটা যদি আমি আবিষ্কার করি, নিজে নিজে আবিষ্কার করি, খুঁজে বার করি, তাহলেই আমার ভিতরে বৈরাগ্য আসবে। এই বৈরাগ্যটা যদি না আসে, তাহলে সুস্থ চিন্তা, সুস্থ ভাবনা, সুন্দর ভাবনা করা যায় না। পৃথিবীতে যত বড় বড় আর্টিস্ট এসেছেন, সবার ভিতরেই বৈরাগ্য ছিল, তাই তারা নিত্য নূতন সৃষ্টি করতে পেরেছেন। বৈরাগ্য আমাদেরকে সৃষ্টি করার জন্য, নিত্য নূতন সাধনার জন্য এগিয়ে দেয়। সেই বৈরাগ্য আগে থেকেই ছিল, কিন্তু মহাপ্রভু আমাদের যে বৈরাগ্য শিখালেন, সেই বৈরাগ্য হচ্ছে রসে রসায়িত বৈরাগ্য, শুকনো বৈরাগ্য নয়। এই জন্য অন্যান্য বৈরাগ্যের থেকে মহাপ্রভু বৈরাগ্যটা আলাদা। অন্যান্য বৈরাগ্য শুকনো বৈরাগ্য, যেগুলো আমি জ্ঞানের কথা বললাম একটু আগে, ওগুলো শুকনো বৈরাগ্য। কিন্তু মহাপ্রভু বললেন বৈরাগ্য থাকবে অন্তরে, কিন্তু রস আস্বাদনের মতন একটা স্পৃহা ভিতর থেকে থাকবে। রস মাখানো বৈরাগ্য, সেটাই মহাপ্রভুর অবদান। আর ভক্তি আগে থেকেও ছিল, কিন্তু মহাপ্রভু যে ভক্তি দিলেন সেটা হচ্ছে মধুর রসে রসায়িত ভক্তি। ভগবানকে প্রিয়তম ভেবে, নিজেকে প্রিয়তমা চিন্তা করে, বা রাধারানীকে প্রিয়তমা চিন্তা করে নিজেকে রাধারানীর চরণের দাসী চিন্তা করা, এই ভাবনাটা মহাপ্রভুর আগে আমরা পাইনি। এই নতুন ভাবনা মহাপ্রভু আমাদেরকে দিলেন। তাই সাধু বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষা তমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপা মুধীরস্তমঃ প্রপদ্যে।
একবার প্রণাম করুন মহাপ্রভুর উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু আজকে আমার কিভাবে ভাবিত? আরে মোর গোড়া দ্বিজমণি, হানাথ প্রাণনাথ প্রাণনাথ নাথ, প্রাণনাথ প্রাণনাথ বলি লুটায় ধরণী। কেঁদে কেঁদে ভাসছেন আর প্রাণনাথ প্রাণনাথ করছেন। স্বরূপের কাজিয়া কানিয়া রজনী পোহায় রজনী কাঁদিয়া রজনী রজনী পোহায় কাঁদিয়া রজনী কদিয়া কদিয়া বৃন্দাবনের রাধা রানী যেমন 100 বর্ষ ধরে কেঁদেছিলেন কৃষ্ণ বলে, সেই ভাব আজকে মহাপ্রভুর মধ্যে ফুটে উঠেছে। বৃন্দাবনে যখন রাধারানী কষ্ট পেতেন, কখনো ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদতেন, কখনো বিশাখার গলা জড়িয়ে ধরে কাঁদতেন। আজকে সেই ললিতা আর বিশাখা দুজন কলিযুগে জন্মগ্রহণ করেছেন স্বরূপ দামোদর আর রামানন্দ রায় রূপে। সেই ললিতা বিশাখাই কলিযুগে স্বরূপ দামোদর আর রামানন্দ। আর মহাপ্রভু তো রাধারানী, অন্তঃকৃষ্ণ বহির গৌরম, ভিতরে তার কৃষ্ণ বাইরে তার রাধা। তাই স্বরূপের গলা জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, প্রভু আমার স্বরূপের গলায় ধরি, প্রভুর দুনয়নে বহে বারি বারি স্বরূপে গলায় ধরি দুনয়নে স্বরূপের গলায় ধরি, প্রভু আমার দুনয়নে বহে বিশাখা বল কেন আসিল না, কেন আসিল না, কেন আসিল না আমার প্রাণের শ্যামরায় শ্যামরায়
একদিনের কথা বলছেন পদকর্তা। একদিন একটা সাধারণ মানুষ প্রতিদিনই যায়, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপর কাজে লেগে যায়। একটা সাধারণ লোক, সে জানে বাবা বেশি মোটা মোটা বই পড়ে আমার কিছু হবেও না, আর আমার ক্ষমতাও নেই। যারা কীর্তন করে, যারা ভাগবত পাঠ করে, তারা মোটা মোটা বই পড়ুক গে যাক ঠাকুরকে নিয়ে, আমি কি করবো? আমি তো কর্ম না করলে খেতে পাবো না মশাই, সেই জন্য আমাকে কর্ম করতেই হবে। তাই লোকটি একটা ভালো ভাবনা ভেবে নিয়েছে যে আমি ভোরবেলা উঠবো, সমুদ্রে স্নান করব, আর সমুদ্র থেকে জগন্নাথের মন্দির প্রায় 2 কিলোমিটার রাস্তা। যারা পুরীতে গেছেন বা যাবেন, যারা গেছেন তারা তো জানেনই, সমুদ্র থেকে জগন্নাথ মন্দির 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা হেঁটে আসেন, জগন্নাথ মন্দিরে প্রণাম করেন। ওই হেঁটে আসার সময় কিন্তু কারোর সঙ্গে গল্প গুজব করেন না। ওই আলুর দাম কত, পটলের দাম কত, ওসব গল্প সারাদিন সময় আছে। কিন্তু এই স্নান করার পর আর ঠাকুরকে প্রণাম করার আগে আমি কারোর সঙ্গে গল্প করব না। এই সময়টা আমার ঠাকুরের জন্য। তাই 2 কিলোমিটার যখন সে হেঁটে যায়, কৃষ্ণ নাম করতে করতে যায়। আর ওই রাস্তার ধারেই কিন্তু মহাপ্রভুর মন্দির, যেখানে মহাপ্রভু থাকতেন পুরীধামে, গম্ভীরা রাধাকান্ত মঠ। ওই মন্দিরটা কিন্তু ওই রাস্তার ধারেই পড়ে। সেই মন্দিরের পাশ দিয়ে যখন চিৎকার করে কৃষ্ণ নাম করতে করতে ওই লোকটি যাচ্ছে, মহাপ্রভু পূর্বলীলার ভাবে ভাবিত ওই কৃষ্ণ নাম শুনে উন্মাদের মতো ছুটে চললেন। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধার, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়ে। ওই যে সাধারণ মানুষটি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন, মহাপ্রভু ছুটে এসে যখনই তার পায়ে পড়ে গেলেন, লোকটির কি অবস্থা হয় ভাবুন। শাস্ত্র কিছু জানে না, আর জানার প্রয়োজন বোধ করে না, কিন্তু এইটুকু খবর রেখেছে, যিনি জগন্নাথ তিনিই বর্তমানে চৈতন্য মহাপ্রভু। পুরীধামে সবার মুখে মুখে এটা রটে গেছে যে বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনিই সাক্ষাৎ জগন্নাথ, আর তিনিই বর্তমানে চৈতন্য মহাপ্রভু। আর সেই মহাপ্রভু যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়। লোকটি কেঁদে কেঁদে বলছে, প্রভু আপনি কি করছেন? দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি অত বড় ভক্ত নই প্রভু, আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না। গৌর সুন্দর বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছো, তুমি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায়। জানো যদি আমায় বলে দাও, জানো যদি আমায়, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায়ে আকুল কইলে, কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায়ে পাগল হইলে, জানো যদি আমায় বলে। কেউ বুঝতে পারছে না মহাপ্রভু কেন আজকে সাধারণ লোকটার পায়ে হাত দিয়ে কাঁদছে।
বাসুদেব ঘোষ পাশে দাঁড়িয়ে বলছে, বুঝলে স্বরূপ, কেন ওই লোকটার পায়ে হাত দিল মহাপ্রভু? আসলে মহাপ্রভু এখন রাধা রানীর ভাবে ডুবে আছেন। বৃন্দাবনে যখন রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, সেই সময় একদিন নারদ মুনি বৃন্দাবনে এসেছিলেন। তখন নারদ মুনির পায়ে পড়ে রাধা রানী বলেছিলেন, হে নারদ মুনি, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, দয়া করে আমাকে বলে দিন। আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, আমার প্রাণনাথের খবর আপনি জানেন। সেদিনকে রাধা রানীর দশা দেখে নারদ মুনির মন বড় ব্যথিত হয়েছিল। তাই নারদ মুনি রাধা কৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন। সেই ঘটনাটা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। তাই মহাপ্রভু নিজেকে ভাবছেন রাধারানী, আর যে লোকটা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে তাকে ভাবছেন নারদ মুনি। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে প্রভাস পড় কৃষ্ণের মিলন হয়েছিল, সেই মিলন ঘটিয়েছিলেন নারদ মুনি কৌশল করে। আজকে সেই ঘটনা মহাপ্রভুর মনে পড়েছে। চলুন আমরা বৃন্দাবনে যাই, গিয়ে রাধা রানীর বিরহ দর্শন করব। তারপর নারদ মুনি কেমন করে সেই বিরহের অবসান ঘটালেন সেই লীলা আমরা দর্শন করব। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম আদরেণুমভীক্ষ্ণশঃ যাসামরি কথোদিত পুনদি ভুবনত্রয়ং। আদরেণুমভীক্ষ্ণশঃ যাসামরি কথোদিত পুনদি ভুবনত্রয়ং। হর হরি নয়ন হরি, হর হরি নয়ন হরি, গোপী বল্লভ রাধা মদন মোহ। ठाकुर की, निज निज श्री गुरु महाराज की। मधुमय श्रीधाम वृंदावन। माँ काली
মহাশক্তির প্রকাশ। এই শক্তির প্রকাশ দু রকমের। জীব গোস্বামীপাদ ব্যাখ্যা করে বলেছেন, রাসলীলার ব্যাখ্যায় জীব গোস্বামীপাদ খুব সুন্দর বলেছেন। ওই যে বলছে না, রাসলীলা মহামায়ার যোগ মায়া উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে রাসলীলা। সেখানে মায়া শব্দটা ব্যাখ্যা করছেন যে মোহ মায়া যিনি ঘটান তিনি সাধারণ মায়া, আর যিনি মোহ মায়া থেকে মুক্তি ঘটান তিনি হলেন যোগ মায়া। যোগ মায়া আর মহামায়ার মধ্যে পার্থক্য কি করলেন? বলছে মার্জার ন্যায়েন সিদ্ধতি। মার্জার মানে কি? মার্জার মানে কি? মার্জার শব্দটার অর্থ কি দেখি একটু শুনি, কে বলে? হয়তো যারা বয়স্ক মানুষ তারা বলে, ছোটরা কেউ বলতে পারছে না। এই ছোটরা বল। শুধু মিসড কল কাকে বলে শিখলে হবে? ডিলিট করে দেন। এখন যদি জিজ্ঞেস করি ডিলিট মানে কি, সবাই বলে দেবে। মার্জার মানে কি? মার্জার মানে হলো বিড়াল। শেষে আবার বাড়িতে বলতে শুনবেন, ও মা ওই দেখো একটা মার্জার যাচ্ছে, তখন মা আবার আকাশ থেকে পড়বে যে মেয়ে আবার কি বলে রে বাবা, মার্জার যাচ্ছে। মার্জার মানে বিড়াল। জীব গোস্বামীপাদ ব্যাখ্যা করে বলছেন মার্জার ন্যায়েন সিদ্ধ্যতি, অর্থাৎ বিড়াল যেমন নিজের বাচ্চাকে যখন মুখে নেয় সেটাও মুখে নেওয়া, আর ইঁদুরকে মুখে নেয় সেটাও মুখে নেওয়া, কিন্তু দুটো মুখে নেওয়া কি এক? নিজের বাচ্চাটাকে মুখে নেয় বিড়াল, বাচ্চাটাকে আরো সুরক্ষিত জায়গায় নিয়ে যাবার জন্য। যখন বিড়াল মনে করে যে আমার বাচ্চাটা এখানে ঠিক সুরক্ষিত নয়, অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তখন তাকে মুখে করে নিয়ে যায় আরো সুরক্ষিত জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য। আর কিন্তু ইঁদুরকে যখন মুখে নেয় তখন কি? ইঁদুরকে সব থেকে বেশি সুরক্ষিত জায়গায়, পেটের মধ্যে যদি ইঁদুরটাকে রাখি আর তাহলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই ইঁদুর নিলে পেটের মধ্যে, আর বিড়াল যখন নিজের বাচ্চাকে মুখে নেয় তখন তাকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য নেয়। মায়া ঠিক তাই। তিনি ভক্তদেরকে যখন কৃপা করেন, কৃষ্ণের সঙ্গে ভগবানের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন, তখন তিনি যোগ মায়ার কাজ করেন। আর যখন দেখেন এই জীবের কিছুতেই কৃষ্ণ ভক্তি হবে না, তখন তাকে নানা রকম বিষয় দিয়ে ভুলিয়ে রেখে বিষয়ের মধ্যে দিয়ে জীবনটা পার করে দেয়, ভগবানের থেকে দূরত্ব তৈরি করে দেয়। একই মায়ার কাজ। কখনো আমাদের মোহ দিয়ে আমাদের মাথা গুলিয়ে দেয়, আবার সেই মায়াই ভগবানের সঙ্গে যখন যোগাযোগ করিয়ে দেয় তখন সে বিড়াল নিজের সন্তানের প্রতি যে আচরণটি করে সেই আচরণটি করছে। তাই সেই মহামায়াই আজকে আমাদের এখানে কালী মা রূপে পূজিত। সেই মাকে স্মরণ করে আমরা বৃন্দাবনের বিরহ আগে দেখি, আর দেখুন সেই যোগমায়াই কিন্তু বড়িমাই রূপে আবার রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয় বৃন্দাবনে। দেখো দেখো রাই ধ্বনি আমার কি বা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু বাহু তুলি, বাহু তুলি বলে আমার প্রাণ বধূ 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 গেল, প্রাণ বধূ গেল কোথায়? আরে
নাই অন্তরে ব্যথা ধনী আমার মৃত্তিকা মৃত্তিকা উপরে শ্যামের মুরা তার সামনে কহে কথা ধনী আমার কত নাই অন্তরে ব্যথা কিবা শ্যামের মূর্তি মূর্তি কিয়া বলে পরাণ বুধু একবার কথা হে আমি অনেক দিন তো শুনি নাই হে কথা তো কেবল কথার কথা নয় তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা সকল আসক্তি দূরে যায় তাদের আর কিছু ভালো লাগে না কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে কানা করি চিত্র সম জানিও সেই শ্রবণ তার জন্ম হইল অকারণে কথা বলো বধূ হে আমি অনেক দিন তো শুনি নাই না না শুনে নাই পরাণ বুধু কথা ও
কীর্তনের অলঙ্কার, এগুলো আসল সম্পদ কীর্তনের। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 আধে মেধে নাক ধেনে নাক ধেনে পাপ মেধে নাক ধেনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 কৃষ্ণ জানি। তাই একটু আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এই যে এত সুন্দর মায়ের মন্দির, এত সুন্দর এখানে একটা পরিবেশ, এই সত্যিই খুবই মঙ্গলজনক পাড়ার পক্ষে, সমাজের পক্ষে।
তাই মঙ্গলময় এই মন্দির প্রাঙ্গণকে আপনারা সকলে মিলে সহযোগিতা করে আরো সুন্দর করবেন। এই কমিটির দাদা ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে আঁচল নিয়ে মায়ের সেবার উদ্দেশ্যে। যে যেমন পারেন মায়ের সেবা এবং সমাজের কল্যাণ, এই সেবার উদ্দেশ্যে আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে এই ভিক্ষার থলিতে আপনারা দান করবেন। কারা কারা যাবেন একটু যান। এই আঁচল নিয়ে এই যে দাদা যাচ্ছেন, বসন্ত দা এবং আরো যারা যারা আছেন আপনাদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছেন। মায়ের সেবার জন্য যে যেমন পারবেন প্রাণ ভরে আপনার মায়ের জন্য দান করবেন।